মহেরা জমিদার বাড়ি, বাংলাদেশের সবচেয়ে অন্যতম সুন্দর জমিদার বাড়ি এটি। গুড মর্নিং ফ্রম কমলাপুর রেলওয়ে স্টেশন। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে। আমরা আজকে ডিলং ট্যুরে যাচ্ছি টাঙ্গাইলের মহেরাতে। যাচ্ছি সকাল 6টার ট্রেনের ধূমকেতু এক্সপ্রেস দিয়ে ঢাকা থেকে টাঙ্গাইল পর্যন্ত। আমি জানালার পাশে বসে বাইরে তাকিয়ে রইলাম। ট্রেন ছাড়তে না ছাড়তেই শহরটাকে পেছনে ফেলে এগিয়ে যাচ্ছিলাম। এখন গরমকাল, তাই বাতাসে কুয়াশা নেই, সূর্যের কড়া আলো মুখে এসে পড়ছিল। বাহিরের দৃশ্যগুলো একটার পর একটা পাল্টাচ্ছে। শহরে জীবন হারিয়ে যাচ্ছে। ছুটে চলা গাছ, ছোট ছোট গ্রাম, মাঠের ওপারে নরম রোদের ছায়াতে আমি পৌঁছে যাই টাঙ্গাইল শহর রেল স্টেশনে। টাঙ্গাইল রেল স্টেশন থেকে এখন যাচ্ছি টাঙ্গাইল সদরে রিকশায় করে। মহেরা ঘুরতে আসার সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে হচ্ছে সড়ক পথে আসা। ঢাকা থেকে টাঙ্গাইল বা উত্তরবঙ্গগামী যে কোনো বাসে নাটিয়ার পাড়াতে নামতে পারেন, সেখান থেকে সিএনজি যোগে চলে যেতে পারেন মহেরাতে। এই জমিদার বাড়িটি 1890 সালের পূর্বে স্পেনের কর্ডোভা নগরীর অনুকরণে তৈরি করা হয়। 1971 সালে যখন যুদ্ধ হয় তখন এই জমিদার বাড়ির কুলবধূ সহ এই গ্রামের 5 জন ব্যক্তিকে হত্যা করে ফেলে। তার প্রেক্ষিতে তারা লোহজং নদী ধরে এই দেশ ত্যাগ করে। পরবর্তীতে এটি পুলিশ ট্রেনিং সেন্টার হিসেবে কার্যক্রম পরিচালনা করতে থাকে। এখন পর্যন্ত বাংলাদেশের অন্যতম একটি পুলিশ ট্রেনিং সেন্টার হিসাবে এর কার্যক্রম পরিচালনা করছে। চলুন মহেরা জমিদার বাড়ি পুরোটি ঘুরে দেখা যাক। এখন হচ্ছে 100 টাকাতে টিকিট কেটে ভিতরে প্রবেশ করতেই আমাদের হাতের বামে চোখে পড়বে বিশাল এক পুকুর, যার নাম বিশাখা সাগর। এখানে আরো 2টি পুকুর আছে, একটির নাম পাশরা পুকুর ও রানী পুকুর, যা আমরা কিছুক্ষণ পরেই দেখব। এবং হাতের ডানে রয়েছে একটি সুবিশাল ক্যান্টিন। মহেরা জমিদার বাড়িতে ঢুকতেই যে প্রথম যে লজটি পড়বে, যে ভবনটি পড়বে, সেটি হচ্ছে চৌধুরী লজ। আমরা এখন যাচ্ছি চৌধুরী লজের দিকে। আর এই চৌধুরী লজটা হচ্ছে দোতলা বিশিষ্ট। এর ভিতরেও সুন্দর কিছু দৃশ্য আছে, চলেন সেদিকেও যাও। আমি এখন মহেরা জমিদার বাড়ি মিউজিয়ামে। মিউজিয়ামটা সাময়িকভাবে বন্ধ আছে, যে কারণে হচ্ছে মিউজিয়ামে প্রবেশ করতে পারিনি। মিউজিয়ামে সংরক্ষণ করা হয়েছে তৎকালীন জমিদারদের কিছু আসবাবপত্র এবং মুক্তিযুদ্ধের সময় যে অস্ত্রগুলো ব্যবহার করেছে বাংলাদেশ পুলিশ, সেই অস্ত্রগুলো সংরক্ষণ করা আছে। ইভেন দো বাংলাদেশ পুলিশের পূর্বের যে পোশাকগুলো বা ড্রেসগুলো এখানে সংরক্ষণ করা আছে। চলুন আমরা একটু সামনে যাই, আরো কিছু জায়গা ঘুরে দেখার চেষ্টা করি। আমি আপনাদেরকে ঠিক যেমনটা বলেছিলাম যে এখানের পিছনে আরো 2টি পুকুর আছে, তার মধ্যে এটি হচ্ছে একটি রানী পুকুর। আর এই রানী পুকুরটি এখন একদম শুকিয়ে আছে, কারণ এইখানে সেচের কোনো ব্যবস্থা নাই বা পানি দেওয়া হয় না। শুধু বর্ষার সময় হচ্ছে এইখানে পানি পাওয়া যায়। আর আপনারা শুনতেই পাচ্ছেন পিছনে হচ্ছে ফায়ারিংয়ের শব্দ হচ্ছে, কারণ এটা এখন পুলিশ ট্রেনিং সেন্টার। এইখানে ট্রেনিংয়ের জন্য এখন এখানে ফায়ারিং হচ্ছে। জমিদার বাড়িটি বাংলাদেশের সবচেয়ে সুন্দরতম জমিদার বাড়ি, যেটি এখনও তার সৌন্দর্য অক্ষুণ্ণত আছে। এর অন্যতম কারণ হচ্ছে এটি বাংলাদেশ পুলিশকে দেয়া হয়েছে তাদের ট্রেনিং কার্যক্রম পরিচালনা করার জন্য, যার কারণে এখানে কিন্তু এখনও প্রতিনিয়ত এর সংরক্ষণের জন্য নানান ধরনের কাজের উদ্যোগ নেওয়া হয়েছে বা কাজ করা হয় সংরক্ষণের জন্য। চৌধুরী লজ দেখা শেষ করে যখন সামনের দিকে হাঁটবেন, প্রথমে পড়বে চৌধুরী লজ, তার পরবর্তীতে হচ্ছে আনন্দ লজ এবং পরবর্তীটা হচ্ছে মহারাজা লজ। আর এর একটি নেগেটিভ দিক হচ্ছে এইখানের বেশ কিছু জায়গা কিন্তু রেস্ট্রিক্টেড,
কারণ এটা ট্রেনিং সেন্টার, এখানে সব জায়গাটা ওপেনলি আর কি মুভ করা যায় না, সিক্রেট রাখা হয় কিছু কিছু জায়গা, যেইগুলোতে আপনাকে প্রবেশ করতে দেওয়া হবে না, যেই কারণে ভিতরটা দেখার সৌভাগ্যটা আপনাদের বা আমাদের সাধারণ মানুষদের হয় না। যদি এটা হতো আরও বেশ ভালো হতো। তো এই হচ্ছে অবস্থা। তবে যতটুকু সংরক্ষণ করা হয়েছে, যতটুকু দেখা যাচ্ছে, এটাতে নেগেটিভ দিকের চাইতে পজিটিভ দিকটাই আমাদের জন্য ভালো। কারণ বাংলাদেশের যেই সমস্ত জমিদার বাড়ি বা রাজবাড়িগুলো আছে প্রায় সবগুলাই কিন্তু এখন ধ্বংসের পথে। প্রত্নতাত্ত্বিকের আন্ডারে থাকলেও সেগুলার সঠিকভাবে মেরামত হয় না বা সংরক্ষণ করা হচ্ছে না। আর এইখানে অন্তত সেইগুলা সংরক্ষণ করা হচ্ছে বা এইগুলার যত্ন ঠিকভাবে হচ্ছে। এর আসল যে জমিদার বাড়ি বা রাজবাড়ির যে সৌন্দর্যগুলো সেগুলো আমরা দেখতে পাচ্ছি, এটাই আমাদের জন্য অনেক। আমার হাতের ডান পাশে এটি হচ্ছে আনন্দ লজ আর এটি হচ্ছে মহারাজ লজ। পেছনে এই দৃশ্যমান ভবনটি হচ্ছে আনন্দ লজ। এখানে কারুকাজ করা 8টি পিলারের উপর দাঁড়িয়ে আছে এই লজটি। এখানে 12টি হচ্ছে কক্ষ আছে আর 3 তলা বিশিষ্ট ঝুলন্ত বারান্দা আছে। আসলে দুর্ভাগ্যের বিষয় হচ্ছে এটি পুলিশের আন্ডারে থাকার কারণে এবং ওনাদের এটা প্রশাসনিক ভবন হিসাবে বর্তমানে পরিচালিত হচ্ছে, যেই কারণে এখন এর ভিতরে গিয়ে আপনাদেরকে দেখানোর সৌভাগ্য হচ্ছে না। আমাদেরকে সর্বোচ্চ এর বাহিরটা পর্যন্তই দেখতে হচ্ছে। এর বাহিরের সৌন্দর্যটা এতটা আকর্ষিত যে মানে আন্দাজ করা যাচ্ছে যে ভিতরের সৌন্দর্যটা নিখুঁত নিপুণভাবে হচ্ছে করা হয়েছে, এটা অনুমান করাই যায়। আর আনন্দ লজের পরবর্তীতেই রয়েছে মহেরার সবচেয়ে সুন্দর ভবনটি, মহারাজ ভবন। আমরা এখন সেই মহারাজ ভবনের দিকে যাচ্ছি। আমার পিছনে হচ্ছে মহারাজ লজ। আর এই মহারাজ লজটি তৈরি করা হয়েছে বাইজেন্টাইন স্থাপত্য শৈলীর আদলে। এর স্থাপত্য শৈলীগুলো দেখলেই বোঝা যাচ্ছে যে বাইজেন্টাইন যে স্থাপত্য শিল্প আছে সেটার নিপুণ কাজটা এখানে ফুটিয়ে তোলা হয়েছে। আর এখানে মহারাজ লজটি দাঁড়িয়ে আছে হচ্ছে 6টি স্তম্ভের উপরে এবং এর সুবিশাল একটি খোলা বারান্দা আছে। আর এর ভিতরেও কক্ষ রয়েছে আনন্দ লজের মতো 12টি কক্ষ এবং এর পিছনেই রয়েছে একটি টেনিস খেলার মাঠ এবং মহারাজ জমিদার বাড়ির চিড়িয়াখানা বা শিশু পার্ক। আর মহারাজ লজের ভিতর দিকে গেলেই দেখতে পাচ্ছেন সামনে টেনিস খেলার মাঠ। আর ঠিক টেনিস খেলার মাঠের অপোজিটেই হচ্ছে শিশু পার্ক এবং হচ্ছে অপোজিটে চিড়িয়াখানা। আমার হাতের ডানে হচ্ছে চিড়িয়াখানা আর এই পাশে হচ্ছে শিশু পার্ক। চিড়িয়াখানায় বেশ কিছু হরিণ এবং হচ্ছে পাখি দেখা যাচ্ছে। প্রচণ্ড ঝড় শুরু হয়ে গেছে। এই ছিল আমাদের আজকের মহারাজ জমিদার বাড়ির ট্যুর। ঢাকা থেকে খুব সহজেই একদিনে ঘুরে দেখা যায় মহারাজ জমিদার বাড়ি। বাংলাদেশের সবচেয়ে অন্যতম সুন্দর জমিদার বাড়ি এটি। আশা করছি বাংলাদেশের সবচেয়ে সুন্দর জমিদার বাড়িটি আপনাদের ভালো লেগেছে। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, ভালো রাখুন। আল্লাহ হাফেজ।